নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 6 অর্থাৎ 6 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, প্রথমে আছে বিভাগ কয়ে, একে আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একদিকে আছে অ্যাসাইনিট ছিল এক প্রকার, উত্তরটা হবে কাগজের নোট, অপশন সি। দুই দেখো হোয়াট ইজ দ্য থার্ড স্টেট, ইস্তাহারের রচয়িতা, উত্তরটা হবে আবেসিয়াস, অপশন সি। তিনে দেখো কে ঘোষণা জারি করেছিলেন, উত্তরটা লিখবে লিওপোল্ড, অপশন এ। চারে দেখো ডাইরেক্টরি শাসন ব্যবস্থা কোথায় চালু হয়েছিল, উত্তরটা লিখবে ফ্রান্সে, অপশন সি। কাকে ইউরোপের মুক্তিদাতা বলা হয়, উত্তরটা লিখবে নেপোলিয়নকে, অপশন বি। 6 কনফেডারেশন অব দ্য রাইন গঠন করেন, উত্তরটা লিখবে নেপোলিয়ন, অপশন ডি। 7 বলকান অঞ্চলে উষ্ণ জলনীতি গ্রহণ করেন, উত্তরটা লিখবে রাশিয়া, অপশন ডি। 8 ইউরোপের রুগ্ন মানুষ বলা হয়, উত্তরটা লিখবে তুরস্ককে, অপশন ডি। 10 দেখো ভিয়েনা সম্মেলনের সূচনা ঘটেছিল, উত্তরটা লিখবে 1815 খ্রিস্টাব্দে, অপশন সি। 10 দেখো দ্য পভার্টি অফ ফিলোসফি বইটি লেখেন, উত্তরটা লিখবে কার্ল মার্কস, অপশন বি। পরবর্তী দেখো উদীয়মান স্থানীয় ভদ্র শ্রেণী বা জেন্ট্রি আর্থ সামাজিক জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়, উত্তরটা লিখবে ইংল্যান্ড, অপশন বি। 12 সর্বহারার একনায়কত্ব প্রতিষ্ঠার কথা বলেছেন, উত্তরটা লিখবে কার্ল মার্কস, অপশন বি। 13 দেখো সভ্যতার সংকট গ্রন্থটি লেখক হলেন, উত্তরটা লিখবে রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন সি। 14 দেখো পোলিশ করিডর কোন দুই দেশকে বিভক্ত করেছে, উত্তরটা লিখবে পূর্ব ও পশ্চিম রাশিয়া, অপশন এ। 15 দেখো রক্তাক্ত রবিবারের ঘটনাটি ঘটে 1905 খ্রিস্টাব্দের 9 জানুয়ারি, অপশন ডি। 16 দেখো বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হলো, উত্তরটা লিখবে রাশিয়া, অপশন ডি। 17 দেখো প্রথম বিশ্বযুদ্ধের কত বছর পর দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, উত্তরটা লিখবে 21 বছর পর, অপশন সি। 18 দেখো তোষণ নীতির উদ্ভাবক ছিলেন, উত্তরটা লিখবে চেম্বারলেন, অপশন বি। 19 জাতিসংঘের স্থায়ী সদস্য রাষ্ট্র হলো, উত্তরটা লিখবে চীন, অপশন ডি। তারপরে দেখো 20 জাতিপুঞ্জের সদর দপ্তর অবস্থিত, উত্তরটা লিখবে নিউ ইয়র্ক, অপশন বি। পরবর্তী প্রশ্ন দেখো রোবস্পিয়ারকে কবে গিলোটিনের হত্যা করা হয়, উত্তরটা লিখবে 1794 সালে 28 জুলাই। পরবর্তী দেখো ট্রাফালগারের যুদ্ধ কবে হয়েছিল, উত্তরটা লিখবে 1805 খ্রিস্টাব্দে। 3 দেখো হু এর অর্থ, উত্তরটা লিখবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। 4 দেখো হোচি মিন কে ছিলেন, উত্তরটা লিখবে ভিয়েতনামের একজন কমিউনিস্ট নেতা। পরবর্তী দেখো সত্য মিথ্যা, 1 দাগেরটা হবে সত্য, 2 দাগেরটা হবে মিথ্যা, 3 দাগেরটা হবে মিথ্যা, সঠিক উত্তর হবে লেনিন। 4 দাগের উত্তরটা হবে সত্য। পরে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মেলাও, কি আছে দেখো। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে, সমস্ত বিষয় তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে। তোমাদের একটি প্রশ্ন রাখছি, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা দেবে। প্রশ্নটি হলো ভিয়েনা সম্মেলন কবে হয়, আরও একবার বলি প্রশ্নটি, ভিয়েনা সম্মেলন কবে হয়, অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটা জানাবে। তারপরে দেখো স্তম্ভ মেলাও, 1 দাগের উত্তরটা হবে বি, 2 হবে ডি, 3 হবে এ, 4 হবে সি। পরেরটা দেখো শূন্যস্থান পূরণ। টিপু সুলতান ছিলেন ড্যাশ ক্লাবের সদস্য, উত্তরটা লিখবে জেকোবিন। পরবর্তী প্রশ্ন দেখো মাদার উপন্যাসের রচয়িতা হলেন ম্যাক্সিম গোর্কি। পরবর্তী দেখো সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিগভেলাই। পরবর্তী দেখো 4 1813 খ্রিস্টাব্দে হবে এটা, হ্যাঁ, শূন্যস্থানটা হবে 1813। পরবর্তী দেখো বিবৃতিগুলো দেওয়া আছে, আমি আর প্রশ্নগুলো বলছি না। 1 দাগের উত্তরটা হবে অপশন এ, তোমরা একটু প্রশ্নটা দেখে নিও। 2 হবে অপশন এ, 3 হবে অপশন সি, 4 হবে অপশন সি। তোমরা প্রশ্নটা একটু দেখে নিও। পরেরটা দেখো বিভাগ গয়ে কি আছে, একে আছে বুর্জোয়া বিপ্লব বলতে কি বোঝে, উত্তরটা দেখো। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো বার্লিন ডিক্রি কি, উত্তরটা দেখো।
দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কন্ডাক্ট অফ প্রেসি কি। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটি তোমাদের ভিডিও শেষে আমি দেখো লিখে দেওয়া আছে, একটু দেখে নিও। পরবর্তী দেখো পোড়ামাটির নীতি কি। দেখো উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো সেমাফোর রিলে কি। উত্তরটি দেখো আমি তোমাদের লিখে দিয়েছি। দেখো সেমাফোর রিলে ছিল এক ধরনের আলোক সংকেত ব্যবস্থা যা দ্রুত বার্তা প্রেরণ ব্যবহৃত হতো। ফরাসি বিপ্লবের সময় দ্রুত যোগাযোগের জন্য এটি গুরুত্বপূর্ণ ছিল। আশা করি দেখে নিয়েছো। পরবর্তী দেখো কি আছে, ফ্যাক্টরি বা কারখানা প্রথা বলতে কি বোঝো। দেখো উত্তর, দেখা উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো 8 দাগে জাতিসংঘের জনক কে। উত্তরটা লিখবে উড্রো উইলসন। আচ্ছা, এবং এর প্রথম মহাসচিব কে। উত্তরটা লিখবে ট্রিকভিলি। তারপরে দেখো 9 জাতিসংঘের দুটি মূল উদ্দেশ্য লেখো। উত্তরটা দেখো, দেখো প্রশ্নটি, উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো ঠান্ডা লড়াই কি। দেখো প্রশ্ন উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। উত্তরটা এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কি। দেখো উত্তর, উত্তরটি এখান থেকে লিখবে এই পর্যন্ত, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি। পরবর্তী দেখো ডি ডে কি। দেখো তার উত্তর, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো এপ্রিল থিসিস আর হোবার মোরাটোরিয়াম বলতে কি বোঝো। উত্তরটি দেখো, দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো 301 108। দেখো প্রশ্ন উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। এখান থেকে এই পর্যন্ত উত্তরটি লিখবে। পরবর্তী দেখো বিভাগ ক্ষয়ের প্রশ্ন। একে বাস্তিল দুর্গের পতন ও তার গুরুত্ব লেখো। দেখো প্রথমে বাস্তিল দুর্গের পতন দেওয়া আছে, দেখে নাও পতন। তারপরে দেখো গুরুত্বটা দেখে নাও। তোমরা 4টে মতো দেবে। পরবর্তী প্রশ্ন দেখো 2 জায়গায় টিকা লেখো সন্ত্রাসের রাজত্ব। দেখো প্রশ্ন উত্তর, দেখো সন্ত্রাসের রাজত্ব। পরবর্তী প্রশ্ন দেখো মহাদেশীয় ব্যবস্থা। এই প্রশ্নটা আগের সেটে দেখানো আছে, তোমরা একটু দেখে নিও, সেই কারণে দেখালাম না। পরবর্তী দেখো 4 শতদ্বীপের রাজত্ব। দেখো উত্তর, এখান থেকে লিখবে। ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 5 দাগের কিভাবে বলকান জাতীয়তাবাদের উত্থান ঘটে। আর প্রতিটা প্রশ্নের পাশেই দেখো পেজ নাম্বার দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। উত্তরটি দেখো, দেখো উত্তর, উত্তরটি এখান থেকে লেখো। পরবর্তী দেখো টিকা লেখো ভিয়েনা সম্মেলন। উত্তরটি দেখো, দেখো উত্তরটি এখান থেকে লিখবে। ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে 7 দাগের টিকা লেখো প্যারি কমিউন। দেখো উত্তর, দেখো উত্তর,
উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী লেখো 8 দাগে, টিকা লেখো সিরাজীব হত্যাকাণ্ড। উত্তরটি দেখো, উত্তরটি। এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো 9 দাগের, উগ্র উইলসনের 14 দফা নীতির প্রেক্ষিতে বর্ণনা করো। উত্তর। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, টিকা লেখো ভাইমার প্রজাতন্ত্র। উত্তরটি দেখো, উত্তরটি। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, টিকা লেখো হিরোশিমা নাগাসাকি। উত্তর। এখান থেকে লিখবে। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরেরটা দেখো, টিকা লেখো লেনিনগ্রাডের লড়াই। উত্তরটি দেখো, উত্তরটি। তোমাদের আগের ভিডিওতে সাজেশন দেওয়া আছে প্রতিটা বিষয়, তোমরা অবশ্যই সাজেশনটুকু ভালো করে দেখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ ওময়ের 1 নেপোলিয়ন ছিলেন বিপ্লবের সন্তান ও বিপ্লবের অগ্নিময় তরবারি। এই উক্তিটি তাৎপর্য ব্যাখ্যা করো। উত্তরটি দেখো, দেখে নিও প্রশ্নটি। উত্তরটি এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। পরবর্তী ছিল বিপ্লবের অগ্নিময় তরবারি উক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। দেখো প্রশ্নটি। উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, 2 এর ঔপনিবেশিক প্রতিদ্বন্দ্বিতার আফ্রিকার ব্যবচ্ছেদ কিভাবে ঘটে তার বর্ণনা দাও। দেখো আফ্রিকার ব্যবচ্ছেদ এখান থেকে এই পর্যন্ত লিখবে। তোমরা পাঠ্য বই থেকে এই প্রশ্নের উত্তরটি আরেকটু পড়ে নেবে। পরবর্তী দেখো কি আছে, কোন কোন ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্ম দিয়েছিল। এই প্রশ্নের উত্তরটি তোমাদের ভিডিও শেষে দেওয়া আছে, একটু দেখে নিও, লিখে দেওয়া আছে। পরটা দেখো, বিশ্ব ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো। উত্তরটি দেখো, উত্তরটি এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। দেখো বিভাগ উময়ের 5-এর 3 দাগ, যেটা প্রথম অংশটুকু ছিল, কোন কোন ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্ম দিয়েছিল। দেখো এই প্রশ্নের উত্তরটুকু। আর পরবর্তী ছিল যে বিশ্বের ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রভাব আলোচনা করো, সেটা আমি বই থেকে দেখিয়ে দিয়েছি। যেটা দেওয়া হয়নি সেটা লিখে দিলাম, দেখে নিও তোমরা। দেখো 1 নম্বর 2 নম্বর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পড়ে নিয়ে লিখবে। যদি পারো খাতা একটু লিখে নিয়ে পড়বে। আর তোমাদের সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, অবশ্যই ভালো করে পড়ে নিও। পরবর্তী দেখো 3 নম্বর পয়েন্ট, তোমরা দেখে নিও। পরবর্তী দেখো 4 নম্বর পয়েন্ট, রাজনৈতিক দূরদর্শিতার অভাব। পরবর্তী দেখো 5 নম্বর, জাপানের আগ্রাসন, দেখে নিও। পরবর্তী 7 দাগের আক্রমণ, দেখো তার উত্তরটুকু। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে।
তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো টাটা।